গাঁজাখড়ি যাকে বলে আর কি, গাঁজাখড়ির থেকেও গাঁজাখড়ি এমন ধরনের অ্যাকশন করছে, সে কারণে মুভিটা অল্প মানে মানুষে অল্প খারাপ পাইছে। তো বন্ধুরা, আজকে আমি আবার অখণ্ড টু তাণ্ডব মুভির রিভিউ করব। এর আগেও আমি করে দিছি রিভিউ, তোমরা যদি চাও যা দেখতে পারো। তো মুভিটা আমি আজকে আবার ভালো করে দেখলাম সিনেমা করে যায়, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। আর এই মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটাও বলবো। আর তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এই মুভির কাস্ট আছে আমাদের বালা কাকু। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, 2021-এ অখণ্ড মুভি হয়েছিল, সেই মুভিটারই সিকুয়েল এটা অখণ্ড টু। তো আগের প্রথম পার্ট যে আমরা দেখছিলাম সেই মুভির কাহিনী যেখান থেকে শেষ হচ্ছিল, সেখান থেকে এই মুভির কাহিনী শুরু হয়েছে। তো এই মুভির স্টার্টিংয়ে প্রথম 10 থেকে 15 মিনিট অখণ্ড মুভির সিনগুলো দেখানো হয়। দেখানোর পরে এই মুভির যেটা রিয়েল কাহিনী সেটা তুলে ধরে আর কি। তো এই মুভির কাহিনী বেশ করে তুলে ধরছে হলো কুম্ভ মেলা নিয়ে। মেন করে হলো এই মুভিতে তিনটা আছে, মানে ভিলেনের সাইড আছে। যেমন একটা হলো চায়না, আর হলো তোমার হলো আমাদের পলিটিশিয়ান, আর হলো একটা তান্ত্রিক। তিনজনে মিলে আমাদের ইন্ডিয়াকে মানে ভাগ করতে চায়। মানে আমাদের যে আস্থা আছে ভগবদ্গীতা বা আমাদের কুম্ভ মেলাতে একটা কেমিক্যাল অ্যাটাক করে, সেটা অ্যাটাক করার পরে বহুত মানে যারা যারা আস্থা রাখে তারা বেমারে পড়ে যায়। তো সবার উপর থেকে মানে ভগবানের আস্থা মানে উঠে যায়। তারপর জননী নামের একটা মেয়ে আছে, সে একটা কেমিক্যাল বানায়, মানে ভাইরাসটা মারার জন্য একটা ওষুধ বানায়, ভ্যাকসিন। তো সেই ভ্যাকসিন যেখানে বানায় ডিআরডিও ল্যাব, সেখানে অ্যাটাক হয়ে যায়। চায়নার থেকে অ্যাটাক করে, সেটা ল্যাবটা উড়ে দেয় পুরা। তো তারপর জননী ওই ভ্যাকসিনটা নিয়ে তোমার হলো ভাগায় দিছে সেখান থেকে, যাতে ভ্যাকসিনটা ওদের হাতে না পড়ে। তো সেখানে আবার তখন আবার ওকে বাঁচাতে আসে তোমার হলো বালা কাকু। তো তখনই বালা কাকুর এন্ট্রি হয় নতুন লুকে। সে 7 বছর নাকি কত বছরের মানে তপস্যা করার পরে সে তখন মানে এন্ট্রি নেয়। তারপর ভাস্তিকে বাঁচায় পরে ভ্যাকসিনটা নিয়ে যায় সেখানে, যত আহ, বেমারি লোক আছে তাদেরকে মানে উদ্ধার করে আর কি। তো এমনই একটা কাহিনী দেখাইছে এই মুভির ভিতরে। বালা কাকুর অ্যাকশনের কথা যদি বলি, বালা কাকু এমন এমন অ্যাকশন করে যেগুলো দেখলি গেলা অ্যাকশন নিজেই লজ্জা পেয়ে যাবো ভাই। আমার এই মুভিটা কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা বেশ ভালোই লাগছে। মুভিটার মেন টপিক হলো একদিকে, আর লাস্টের 40 মিনিট ক্লাইম্যাক্সটা আলাদা ধরনের হয়েছে। যেমন মা বাটার ইমোশনাল সিনগুলা দেখাইছে, সেই সিনগুলা মানে একদম বঢ়িয়া হয়েছে, মানে অসাধারণ যা বলে। মানে মুভির এক সাইড, আর হলো লাস্টের মা বাটার সিন এক সাইড। লাস্টে ভগবান নিজে নেমে এসে মার মুখে আগুন দেয়, এমন ধরনের ক্লাইম্যাক্স দেখাইছে। অসাধারণ লাগছে ভাই লাস্টের 40 মিনিট। তোমরা যদি দেখো না এই মুভিটা যায় দেখো, অসাধারণ একটা মুভি। মুভির খারাপ দিক হলো অ্যাকশন সিনগুলা যেগুলা মানে বালাকাকু করছে। বালাকাকু যেরকম অ্যাকশন করে না ওইগুলো অ্যাকশন মানে না দেখালেও মুভিটা আরো ভালো হইতো। মানে গাঁজাখড়ি যাকে বলে আর কি, গাঁজাখড়ির থেকেও গাঁজাখড়ি এমন ধরনের অ্যাকশন করছে, সে কারণে মুভিটা অল্প মানে মানুষে অল্প খারাপ পাইছে। বাকি মুভিতে কোনো খারাপ নাই। মুভিতে একদম ধার্মিক মুভি, অসাধারণ অ্যাকশন। তারপর ইমোশনাল তো ভাই লাস্টের দিকে আমার চোখে জল এসে গেছিলো, এত সুন্দর ইমোশনাল দেখাইছে মহাভারতের যে আহ, রিস্তা, সে জিনিসটা। বাকি মিউজিকের কথা যদি বলি, মিউজিক এস থামান মিউজিক দিছে নাকি কে বা দিছে, যাই হোক মিউজিক ভাই টপ ক্লাস মিউজিক ছিল ভাই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুভির মানে কাহিনীটা একদম এত সুন্দরভাবে করছে, মানে মানুষ মানে বোরিং ফিল করে নাই। মুভির রান টাইম 2 ঘন্টা 45 মিনিটের, তাও কিন্তু বোরিং ফিল হয় না। আমি মুভিটা যেমন থেকে দেখা স্টার্ট দিছি লাস্ট পর্যন্ত মানে করলাম দেখেই যাম, মানে এরকম ধরনের মানে আর বহুত মানুষ এই মুভিটার খারাপ রিভিউ করছে, বলছে মুভি খারাপ অমুক তমুক, নানান ধরনের কথা হচ্ছে। মুভি খারাপের কোনো কিছুই নাই। মুভিটা তোমরা যা সিনেমা করে দেখো ভালো লাগবে, ওর জন্য ভালো লাগে। আমার আমার এই মুভিটা আমার কাছে ভালো লাগছে। মুভির ভিতরে একটাই খারাপ বস্তু, সেটা হলো অ্যাকশন সিনগুলো গল্প বেশি গাঁজাখুরি দেখাইছে, সেজন্য মানুষ অল্প খারাপ পাইছে। তোমরা মুভিটা যা দেখো, দেখে আমাকে কমেন্ট করে বললো তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে, আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও বলো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।